বাবা যেদিন বিয়ে করে তার দ্বিতীয় বউকে নিয়ে বাড়ির দরজায় এসে দাঁড়ালো, সেদিন বাবাকে একটাই প্রশ্ন করেছিলাম, আচ্ছা বাবা, আমার মা কি তোমাকে কোনোদিনও সুখী করতে পারেনি যে তুমি দ্বিতীয় বিয়ে করলে? আবার আমার মা বেঁচে থাকা অবস্থায় তুমি দ্বিতীয় বিয়ে করলে কেন? এরপর আমার বাবা যে উত্তরটা দিয়েছিল, এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা বলল, তোর মায়ের সাথে আমার 14 বছরের সংসার, এত বছরেও তোর মা আমাকে সন্তান সুখ দিতে পারেনি। বাবার মুখ থেকে এমন কথা শোনার পর আমার পায়ের নিচের মাটি সরে যায়। বাবাকে অমনি জিজ্ঞেস করলাম, তাহলে আমি কে? বাবা কোনো কিছু উত্তর দেওয়ার আগে মা হাউমাউ করে কান্না করতে করতে বাবাকে বলল, তুমি এখন চুপ করো। আমি বাবাকে বললাম, তাহলে কি আমি তোমাদের সন্তান নয়? তোমরা কি আমার মা বাবা নও? বাবা বলল, না, তুই আমাদের সন্তান নয়। তোর মায়ের কোনো সন্তান না হওয়ায় তোকে আমরা পালক হিসেবে নিয়েছি। আমি বাবাকে বললাম, তাহলে এতদিন কেন আমার কাছে এই কথাটা তোমরা গোপন করেছো? আমাদের বাবা মেয়ের কথা শেষ না হতে হতেই বাবার দ্বিতীয় বউ বলে উঠল, তোমাদের এই নাটক আর কতক্ষণ চলবে? মা আমাকে ঘরের মধ্যে নিয়ে চলে আসলো আর বুকে শক্ত করে জড়িয়ে ধরল। মা বলতে লাগলো, তোর বাবার সব কটা কথা মিথ্যে। মা আর আমি দুজনেই কাঁদছি। কিছুটা শান্ত হয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা, আমার আসল বাবা মা কোথায়? মা আমার কথায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু মাকে বললাম, আমি এখন বড় হয়েছি, ছোট নয়। এরপর আমার মা বলল, তোর মা মারা গিয়েছে, তোরা যমজ 2 বোন, তোর ছোট বোন তোর পিসির কাছে, আর আমি তোকে কিনে এনেছি। তোর বাবা আবার বিয়ে করেছে, তোর সৎমা তোদের অনেক অত্যাচার করত, তাই তোর দিদা আর আমার বাবা মিলে তোদের মানুষকে দিয়ে দিতে চেয়েছিল। আমি শুনে ছুটে গিয়েছিলাম সেদিন। যেদিন তোকে আমি নিয়ে আসি সেদিন তোর বোন অনেক কান্নাকাটি করছিল। তুইও আমার বাড়িতে এসে 6 মাস পর্যন্ত কান্না করেছিস। তুই যদি তোর বোন আর পিসির কাছে ফিরে যাস, এই জন্য আমি তোকে তাদের সাথে আর কোনো দিনও দেখা করাইনি। আমি তোকে অনেক ভালোবাসি, তুই ছাড়া আমার কেউ যে নেই। আসলে আমিও মাকে অনেক ভালোবাসি। বাবা হয়তো দ্বিতীয় বিয়ে না করলে জানতামই না যে আমি ওনাদের কেউ না। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।